টনি বেলারের শালিকা, ছোট শালিকার নাম আমরা শুনি লরেন বুথ। এই মহিলা এ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডিগ্রি অর্জন করার পরে খ্রিস্টানদের কাছে প্রশিক্ষণ নিয়ে এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। ওর উদ্দেশ্য ছিল যে কোরআনে কারিম শেখার পরে, জানার পরে মুসলমানদের ভেতরে খ্রিস্ট ধর্ম প্রচার করবে। এই মহিলা 3টা বছর কোরআনে কারিম পড়েছে, 3 বছর। এ লরেন বুথ বলেছে, দেখেন আমি 3টা বছর কোরআনে কারিম পড়েছি, পড়ার মতো এক একটা শব্দের একাধিক অর্থ আমার জানা আছে। পড়া কোরআন আমি 3 বছর ধরে ধরে শেষ করেছি। 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম, যেখানে লাল দাগ দিয়েছি মনে করলাম যে ভুল ধরতে পারলাম, কিন্তু দেখি তার আগের আয়াতে পরের আয়াতে এর জবাব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আমার আর বাপ দাদার ধর্ম খ্রিস্টান ধর্মে থাকলাম না, আমি মুসলমান হয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কথা বলবেন না। বসে আছেন, দাঁড়িয়ে আছেন, দরকার জায়গা আছে অনেক, শুয়ে পড়ে, কথা বলবেন না। কথা বন্ধ করে না, এমনি যা করবেন করেন, কথা বলবেন না, ইশারা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার অন্তর্গত আল আমিন সোসাইটি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 8ম বাৎসরিক আলমডাঙ্গা সরকারি কলেজ ময়দানি তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র মাদ্রাসার সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমির বড় ভাই জনাব মোহাম্মদ দারুস সালাম আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে আমি নাম শুনেছি, এই নামটা একটা আনকমন নাম। আব্দুল সালাম হওয়ার কথা ছিল মনে হয়, ভুল করে দারুস সালাম হয়ে গেছে। শান্তির দ্বার, শান্তির বাড়ি, শান্তির আবাসস্থল। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা এলাকায় যেন শান্তি প্রতিষ্ঠার কাজ করা। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জেলা আমির, আমাদের অভিভাবক বিশিষ্ট আইনজীবী জনাব জননেতা মোহাম্মদ রুহুল আমিন দামাত বারকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপস্থিত আছেন আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বড় ভাই নূর মোহাম্মদ টিপু, হাফেজ মাওলানা জুলফিকার আলী, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আলোচনা যারা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ সহ নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় আলমডাঙ্গাবাসী,
এটা শুধুমাত্র যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবির করে, যারা চরমনাই পীরের মুরিদ, তাদের এই অনুষ্ঠান না। আজকের এই অনুষ্ঠান মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ আমরা যারা সবার জন্য, এমনকি অন্য ধর্মের মানুষও যদি আজকে এখানে আসে। আমি জানি আলমডাঙ্গায় বহু অমুসলিম আছে। কোরআনে কারিমে সূরা তাওবা 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অমুসলিমরা যদি কোরআনে কারিম শুনতে আসে, তাদেরকে নিরাপদে শোনার পরে বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে। যে কোরআনে কারিম দুনিয়ার সবার জন্য উন্মুক্ত। দুঃখজনক হলেও সত্য, তাম পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এই মাইক সমস্যা, এখানে কেউ নেই। তাম পৃথিবীর কুফরি শক্তি সব এক হয়ে গেছে যে কোরআনে কারিমকে ঠেকাও। এটা তো বাধা দিয়ে আটকানোর মতো জিনিস না। যত বাধা দেবেন তত ফোর্স বাড়বে, আমরা এটাই দেখতে পাচ্ছি। এজন্য আমরা আহ্বান জানাবো, আমি আপনাদেরকে জোর করে ইসলাম কবুল করার জন্য বলি না। আমাদের ধর্মীয় গ্রন্থ যেটা আছে এটা পড়েন, বোঝেন। এই মাইকওয়ালা কে? এটা কে? কার মাইক নিয়েছেন? মাইক তো এমনিতে ভালো মনে হচ্ছে, সেটিং হয়নি। টনি বেলারের শালিকা, ছোট শালিকার নাম আমরা শুনেছি অনেকে, ইতিহাস দ্বারা পড়েছি। এই লরেন বুথ, এই মহিলা এই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডিগ্রি অর্জন করার পরে খ্রিস্টানদের কাছে প্রশিক্ষণ নিয়ে এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। ওর উদ্দেশ্য ছিল যে কোরআনে কারিম শেখার পরে, জানার পরে মুসলমানদের ভেতরে খ্রিস্ট ধর্ম প্রচার করবে। আসার পরে এক মুসলমানকে বলছে, ভাই আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। অথেন্টিক ইসলাম জানা যাবে, যেটা পড়লে আপনি সেই বই আমারে তুলে দিন। আলমডাঙ্গাবাসী আমরা যারা মুসলমান এখানে আছি, নারী পুরুষ সবাই, কোনো হিন্দু যদি বলে যে আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার আছে না? হয়তো প্রশ্ন আসতে পারে বিভিন্ন জায়গা থেকে, ওর তো ওযু নেই, ওকে কোরআন শরীফ দেবেন মানে? কোরআন ধরার জন্য ওযু শর্ত নয়, এটা মতভেদপূর্ণ মাসলা। যদিও অধিকাংশ ওলামা একরামের মত হচ্ছে শুধু আরবি টু আরবি, যেটা এটা বাদ দিয়ে যত রকমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করা আছে, এটা ধরার জন্য আপনার ওযু লাগবে না। কথা বুঝতেছে? ওযু ছাড়া কোরআনের কাছে আসা যাবে না, ধরা যাবে না, পড়া যাবে না। এটা একটা খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র। আমাদের জীবন চলবে কোরআন দেখে। কি দেখে? 24 ঘন্টার 24টা ঘন্টায় ওযু করে থাকা সম্ভব? এটা সূক্ষ্ম ষড়যন্ত্র। যে আয়াত দিয়ে দলিল দেওয়া হয়, আসলে ওর ব্যাখ্যা এবং ওর ব্যাকগ্রাউন্ড আমরা অনেকে জানি না। এমনকি অনেক আলেম পর্যন্ত গবেষণা, চিন্তা ভাবনা ছাড়া কথা বলেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এখানে আল্লাহ জানিয়েছেন সূরা ওয়াকিয়ার ভেতরে 78 নম্বর আয়াত। লা ইয়ামাসসুহু, হুর মারজা ওই দিকে যেখানে কোরআন আছে, ইল্লাল মুতাহহারুন, ওই কোরআন স্পর্শ করে না পবিত্র ফেরেশতারা ছাড়া। এখানে মুতাহহারুনের অর্থ দুইটা, একটা পবিত্র আর একটা নিষ্পাপ। বলেন তো পৃথিবীতে নিষ্পাপ এবং পবিত্র 100 ভাগ কোনো মানুষ এখন আছে? এটা মানায় শুধু ফেরেশতাদের ক্ষেত্রে, তারা একদিকে নিষ্পাপ আর একদিকে পবিত্র। এ কথা ঠিক আছে না? আর এই হু দিয়া আল্লাহ ইশারা, ইঙ্গিত দিয়েছেন লাউহে মাহফুজের দিকে। সুতরাং এটা দুনিয়ার কোরআন শরীফের ক্ষেত্রে নয়। যারা এর ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক প্রেক্ষাপট, পেছনের আগে পরের কোনো বিষয় না মিলিয়ে আন্দাজে বলেন, আমরা চাইবো আপনারা আরো চিন্তা ভাবনা করবেন। এটা কোরআনে কারিম থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এই জন্য নারী পুরুষ যারা আছি আমরা, শুধু বড় নাপাকি যেটা গোসল ফরজ হয়ে যায়, এইটা বাদ দিয়ে ছোটখাটো কোনো বিষয়ে কোরআন ধরা যাবে না, এই ধারণা থেকে বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই।
এই মহিলা 3টা বছর কোরআনে কারিম পড়েছে, 3 বছর। আমাদের মতো আনাকুম জানাকুম না। কোরআন শরীফের তাফসির সহ 3 বছরে শেষ করেছে, মুসলমান হয়েছে। সংবাদ সম্মেলন করার পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, আপনি একজন খ্রিস্টান, পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি মুসলমান হয়ে গেলেন কেন? লরেন বুথ বলেছে, দেখেন আমি 3টা বছর কোরআনে কারিম পড়েছি, পড়ার মতো এক একটা শব্দের একাধিক অর্থ আমার জানা আছে। কোরআন আমি 3 বছর ধরে ধরে শেষ করেছি। 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম, যেখানে লাল দাগ দিয়েছি মনে করলাম যে ভুল ধরতে পারলাম, কিন্তু দেখি তার আগের আয়াতে পরের আয়াতে এর জবাব আল্লাহ 1500 বছর আগে দিয়েছে। আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আমার আর বাপ দাদার ধর্ম খ্রিস্টান ধর্মে থাকলাম না, আমি মুসলমান হয়ে গেলাম। এখানে যারা এসেছেন অন্য ধর্মেরও যদি কেউ থাকেন, যেহেতু রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে কার। আমার সামনে এখন 18 কোটির উপরে মানুষ বসে আছে। সবাইকে বলছি, আপনারা জোর করে মুসলমান হবার দরকার নেই। লা ইকরাহা ফিদ্দিন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জোর জবরদস্তি নেই। আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ পড়েন, বোঝেন, 1 মাস 2 মাস 5 মাস 1 বছর পরে দেখবেন আপনি নিজেই আপনার বিবেকের তাড়নায় কোরআনের কাছে ধরা দিতে বাধ্য হবেন। আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন।